বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট লাউ রান্না করে দেখাবো। পারফেক্ট কালার এনে কাঁচামরিচ বাটা সঙ্গে ধনিয়া পাতা বাটা দিয়ে পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি লাউ রান্নার জন্য একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচের মতো। আসলে সবসময় আমি বলে থাকি তেলের পরিমাণটা, কিন্তু আমি এমনিতেই একটু কম খাই। এটা আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স সবাই জানেন, তাই না? তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি করে রাখা, 2টা পেঁয়াজ আর সঙ্গে 3-4 কোয়া রসুন কুচি করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি দেখেন 2টা শিং মাছ দিয়ে আজকে আমি এই লাউটা রান্না করব। দেখেন শিং মাছ পরিষ্কার করা আসলে অনেক সহজ। পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এটা ব্লেন্ডার করে 30 মিনিট মেখে রাখলে কিন্তু খুব সহজে শিং মাছ পরিষ্কার হয়ে যায়। দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। আপনারা কেউ চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। দেখেন সুন্দর করে বেটে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে আজকে আমি এই লাউটা রান্না করব। দেখেন লাউয়ের মধ্যে কালার কিন্তু পারফেক্ট আসবে। এখন আমি ভালো করে মাছের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পানি। আসলে তেলের পরিমাণ কম দিয়েছি তো সেই জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপরে এখন দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ থেকেও কম। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষিয়ে নিয়েছি আমি 3 মিনিটের মতো। এখন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেল। এখন মাছ দুটো আমি উঠিয়ে নিয়ে যে বড় কাটা থাকে শিং মাছের সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখেন এই যে শিং মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দেব। শিং মাছের কাটা থাকলে লাউয়ের মধ্যে কিন্তু ভালো লাগে না, কীরকম কাটা কাটা হয়ে যাবে, তাই না? এই জন্য আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে। এটা আরও আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে তেলের পরিমাণ তো এমনিতেও কম দিয়েছি, সেই জন্য তেল আর কি উঠবে, তাই না? এখন কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। দেখেন এটা আমি খোসা ছাড়িয়ে আগে দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি, যাতে করে পানি না হয় সেই জন্য। এই দেখেন এখন আমি লাউটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে লাউ রান্নার ক্ষেত্রে সবচেয়ে একটা বড় টিপস। তাহলে লাউর কালারটা একবারে পারফেক্ট থাকবে। লাউ রান্নার সময় অবশ্য লাউ পাতিলে দেওয়ার পর থেকে আর আপনারা চুলার আগুনটা কিন্তু একবার বাড়িয়ে একবার কমিয়ে রাখবেন না। মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ লাউটা রান্না করে নেবেন। বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু লাউ যে তাপগুলো আছে বাষ্পটা কিন্তু একবার কমে একবার বাড়ে, সেই জন্য আপনাদের লাউর কালারটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনাদের লাউর কালার পারফেক্ট হবে। দেখেন ডেকে দিয়ে আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছি। লাউটা কিন্তু অনেক কচি, এটা কিন্তু হয়ে গেল। এখানে দেখেন আমি কিন্তু কোনো পানি দিই না, অনেক জল বেরিয়ে গিয়েছে লাউ থেকে। লাউয়ের পানি কিন্তু অনেক বেরিয়ে গেল, তাই না? দেখেন এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা চেঁচিয়ে দিলাম, যাতে করে ধনিয়া পাতার যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, যে একটা এক্সট্রা কালার থাকে, সেটা যেন বেরিয়ে যায়। এখন একটু চেঁচিয়ে দেওয়ার পরে দেখেন লাউর মধ্যে দিয়ে দিলাম। তারপর লাউগুলোর কালার দেখেন কি সুন্দর হয়ে গেল, একবারে সবুজ সবুজ না?
এখন আমি লাউগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন এখন চলে এলাম ডাইনিং টেবিলে। দেখেন লাউর কালারটা কেমন হয়েছে। আসলে এখানে লাইটের কারণে একটু মনে হচ্ছে কালারটা পারফেক্ট আসে নাই, তবে লাউর কালার কিন্তু অনেক সুন্দর সবুজ হয়েছে। যেহেতু আমি আগুনটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা সম্পূর্ণ করেছি, সেই জন্য দেখেন এখানে আমি কোনো পানি দিইনি লাউর মধ্যে। তারপরেও দেখেন লাউটা অনেক কচি ছিল লাউয়ের মধ্যে অনেক পানিটা বেরিয়ে গেল। এই লাউটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার হলো কাঁচামরিচ বাটা দিয়ে লাউ এভাবে করে রান্না করে খাবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার টিপসটা মনে রাখবেন, চুলের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে তারপর আপনারা এটা রান্না করে নেবেন। বাড়িও কমে দিবেন না, এতে করে আপনার লাউর কালারটাও কিন্তু পারফেক্ট হবে। আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।